আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব পাঠ ৫। আবার পড়ি বর্ণমালা। স্বরবর্ণ। স্বরবর্ণ মোট ১১টি। অ, আ, ই, দীর্ঘ ই, উ, দীর্ঘ উ, ঋ, এ, ঐ, ও, ও। খালি ঘরে বর্ণ বসাই। আমরা এখন খালি ঘর আছে, এখানে আমরা বর্ণ বলবো। অ, এখানে একটা মিসিং আছে, এটা হবে আ, ই, দীর্ঘ ই, এখানে একটা মিসিং আছে, এটা হবে উ, দীর্ঘ উ, ঋ, এ, ঐ, এখানে হবে এখানে একটা মিসিং আছে, এখানে হবে ও, এখানে ও। পরের পৃষ্ঠা আছে ব্যঞ্জন বর্ণ। ক, ব্যঞ্জন বর্ণ মোট ৩৯টি। ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ত, থ, দ, ধ, দন্তান্ন প, ফ, ব, ভ, ম, জ, র, ল, তালব্য শ, মূর্ধন্য ষ, দন্তান্ন স, হ, ঢয়বিন্দু, ঢয়চিহ্ন, অন্ত্যস্ত, খণ্ডত, অনিশ্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। এই পাশে আছে খালি ঘরে বর্ণ বসাই। এখন আমরা বর্ণগুলো বলবো, কোনটা নেই। ক, খ এখানে নেই, এখানে আমরা খ লিখবো। গ, ঘ, এখানে হবে উম, এখানে হবে চ, ছ, এখানে হবে বর্গীয় জ, ঝ, ঞ, ট, ঠ, এখানে নেই ড, লিখতে হবে ঢ, মূর্ধন্য। এখানে আছে ত, এখানে থ নেই, থ লিখতে হবে দ, ধ লিখবো দন্তান্ন। প লিখবো, ফ আছে, ব নেই, ব লিখতে হবে ভ, ম, অন্ত্যেজ নেই, অন্ত্যেজ লিখতে হবে র, ল, তালব্য শ, মূর্ধন্য ষ নয় লিখতে হবে দন্তান্ন স, হ, ঢয়বিন্দু নেই, লিখতে হবে ঢয়চিহ্ন, অন্ত্যস্ত লিখতে হবে খণ্ডত, অনিশ্বর, বিসর্গ নেই, লিখতে হবে চন্দ্রবিন্দু। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।